শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সবাইকে সোমাস রিল ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবারে সকাল সকাল দেখো চলে এসেছি তোমাদের সাথে কুমড়ো গাছের আপডেট নিয়ে। তো এখানে যে কুমড়োটা হয়েছিল দেখো, কুমড়োটা বৃষ্টির জলের ওয়েটে, জলের বৃষ্টির হাওয়ায় এত নিচু হয়ে গেছে যে হাত দিলে কুমড়োটা পাওয়া যাবে। তো সেই জন্য প্রত্যেকটা কুমড়ো নিচের দিকে নেমে গেছিলো। তোমার দাদাভাইকে দিয়ে দুটো কুমড়ো পাড়ালাম। আর ওই কুমড়োটা তোমার দাদাভাই ওপরে উঠাতে গিয়ে দেখছে যে চালের মধ্যে আরও দুটো কুমড়ো হয়ে আছে। বলছে, মিঠু দেখো তুমি, চালে আরও দুটো কুমড়ো হয়ে আছে। কি বলছো? বলে হ্যাঁ। তারপরে তোমার দাদাভাই পেয়ারা পারলো, কতগুলো গাছে পেয়ারা হয়েছিল সেই পেয়ারাগুলো পারলো। আর এইখানে এই নিচে যে গাছের কুমড়োটা, তো একদম নিচে নেমে গেছিলো। বললাম না, বৃষ্টির জলের হাওয়ায় সব কিছুতেই কুমড়োগুলো নিচের দিকে নেমে গেছে। তো পারলো, সে পেরে কুমড়ো কাটলাম, ওনাদের বাড়ি একটু পাঠালাম, আমরা একটু নিলাম, কাকিমাদের একটু দিলাম। তারপরে চলে গেলাম দেখো আমি দোকান ঘর, আমার যে স্কুলের মালগুলো থাকে সেই ঘরটার পেটিগুলো পড়ে সব উলটপালট হয়ে গেছে। এই পেটিগুলোকে আবার ঠিক করে ঘরটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে হবে। ফ্রিজটা কালকে বন্ধ রেখেছিলাম রাতে, ফ্রিজের গাটাও পুরো ঘেমে একাকার হয়ে গেছে। সেই ফ্রিজটাকেও পরিষ্কার করলাম, ভেতরটাও একবার মুছে নিলাম। ফ্রিজ তো কদিন আগে পরিষ্কার করেইছি, অত নোংরা হয়নি, শুধু গায়ে জলগুলো মুছলাম, ভেতরটা একবার টানা দিয়ে মুছে দিলাম। আর আজকে আমি তোমাদের সাথে রান্নাঘরে যত কৌটো কাউটি আছে মশলার সব কিছু পরিষ্কার করব, ধুয়ে রাখবো, কারণ একবারে তো সব কিছু পারবো না। এরপরে আবার স্কুল কবে ছুটি পাবো, ওই জন্য কৌটোগুলো পরিষ্কার করে নিলাম, কারণ সদাই এনেছে মাসকাবারির কিছু, তো সেই সদাইগুলো ঢালতে হবে। তো ঢালতে গিয়ে দেখলাম প্রায় সব কৌটোগুলো একটু একটু নোংরা হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো আগে কৌটোগুলো ধুয়েই নিই, তারপরে সব সদাইগুলো ঢালবো। তো তার জন্য সব কৌটোগুলো ধুয়ে নেবো। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। তো আজকে আমি রান্না করবো না, আজকে রান্না বড়মশাই করবে। আমি বলেছি আমি সব রেডি করে তোমাকে যোগাযন্ত্রী করে দিচ্ছি, তুমি রান্না করো। বললো ঠিক আছে। তো আজকে এই গাছের কুমড়ো কেটেছিলাম, আমি কুমড়োটাকে কুচিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা হলো। আর মাংসর ঝোল, আলু দিয়ে পাতলা মাংসের ঝোল, ভালোই রান্না করেছে বড়মশাই, খারাপ হয়নি খেতে। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার পাশে থাকো বন্ধুরা। তো কিছু কিছু দেখো, আমি প্রায় আমার প্রত্যেকটা দিদিভাই দাদাভাই যাই আছো, আমার যত বন্ধু আছে ইউটিউবের, সবাই কিন্তু আমার ভিডিও দেখে কমেন্ট করে। তো জানি না, কিছু কিছু দিদিভাইরা এমন কমেন্ট করে, হয়তো তারা বোঝে না বা জানি না, আমি ভিডিওটা ধরো ছাড়ছি, ছেড়ে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টটা করে দিচ্ছে। তো আমি যে ভিডিওটা ছাড়ছি সে হয়তো দেখারও প্রয়োজন মনে করেনি ভিডিওটার ভেতরে কি আছে বা নেই, তো সে হট করে কমেন্ট করে দিচ্ছে। তো আজকে আমার সাথে এটা হয়েছিল। তো সকালবেলা আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখছি আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগলো দেখে। তো ভিডিওটা তো আদৌ উনি দেখলোই না কিছু, কিন্তু উনি কমেন্ট করে দিল ভালো লাগলো। তো দেখো, যারা এরকম করছো আমার চ্যানেলে বলে না, যার চ্যানেলেই যাচ্ছ গিয়ে এরকম কমেন্ট করছো, এতে কোনো লাভ হচ্ছে না, কোনো উল্টে আরও চ্যানেলের ক্ষতি হচ্ছে। তো তোমরা অন্তত কেউ ভিডিও পুরো হয়তো কারোর দেখতে হয়তো ভালো লাগছে না, তোমরা ওইভাবে হট করে দেখে কমেন্ট করে চলে যেও না। হয়তো পুরো কেউ দেখতে নাই বা পারলো, এমন মিনিমাম 5 থেকে 6 মিনিট একটা ভিডিও যদি নাই দেখো, তাহলে সেই ভিডিওটার কোনো মানে হয় না। তো আমার এগুলো দেখো কারোর উপর কোনো জোর জবরদস্তি নেই, কোনো যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। কিন্তু এরকম গিয়ে কারো চ্যানেলে করো না তোমরা, তো সবার খারাপ লাগে। আমার আজকে সত্যি সকালবেলা তো খারাপ লেগেছিলো, কিন্তু ওই একজনের খারাপ লাগার সাথে বাকি সবাইকে গুলিয়ে ফেললে তো হবে না। তো আমার বাকি যত দিদিরা বোনেরা আছে, ভাইরা, তারা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, আমার এত ভালো লাগে, সত্যি আমার মনটা ভরে যায়। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, অনেক কথা বলে নিলাম, এখান থেকে স্টার্ট করি, দেখতে থাকো, আশা করি তো তোমাদের ভালো লাগবে।
ওদিকে দেখো কালকে যে মাছগুলো এনেছিলাম সব কিছু, ওগুলো মাছ একটু মাংস এগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিলাম। মাংসটা তো আজকে রান্না করার জন্য নিলাম, আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, কারণ পরে রান্না করব। কাল পরশু দুদিন রান্নাঘরে হবে না, নেমন্তন্ন আছে, তার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে তোমার দাদাভাই বলছে যে ওই কী বলে সাদা জিনিস নিয়ে যারা আসে তারা এসছে, তো আমার কলেজে জলের মুখটা আছে না, ওই মুখটা তো নেই, আর ট্রেনে দুদিন ধরে যাচ্ছি ওই লাইনে উঠছেও না, ওই জন্য আমি দাদা আমাকে জলের একটা মুখ নিয়ে দাও, তো গুগল সেটা আবার নিয়ে আসলো। আর গুগল একটা লাট্টুর লেত্তি কিনলো, আর তোমার দাদাভাই একটা রেজার কিনলো দাড়ি কাটার জন্য। তো টুকটাক কিনলো, কিনে নিয়ে সেই আবার রান্নার দিকে চলে গেল। আর হচ্ছে তোমার আমি কি বলছি ভুলে গেছি, দেখেছো, মানে ভুলে যাই। এদিকে তোমার নেওয়া হয়ে গেল, আর তারপরে আমি রান্নাঘরটা একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম। আর গুগল তোমাদের সামনে লাট্টু ঘুরিয়ে দেখাবে, আমাকে বলতে গেছিলো আমি এরকম করিস না বাবা। আর আজকে সব স্কুল ব্যাগগুলো গুগল মাম্মামের সবার ধুয়ে দিয়েছি, কারণ ধোয়া তো হয় না, সময়ও পাই না, 2-3 দিন ছুটি আছে, তো জানি না শোকাবে কতদিনে, কারণ বৃষ্টি যা হচ্ছে, আদৌ বৃষ্টি কখন থামবে তাও জানি না, জানো তো। তো চলো আবার কথা বললাম। এদিকে আমার দেখো এগুলো কাঁচা হয়ে গেছে, তার মধ্যে আবার তোমার দাদাভাই ভাতটা নামিয়ে দিল, আমাকে বলছে একটু গড় দিয়ে দাও, ও গামলার ভাতটা গড় দিতে পারে না, তো আমি আবার ভাতটা একটু গড় দিয়ে দিলাম। আর গরম লাগছিলো হাতে, ওই জন্য ফু দিয়ে নিচ্ছিলাম। তো এদিকে মাংসটাকে ধুয়ে আমি মাংসটা নুন হলুদ সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর আমি চেয়ারগুলো আজকে একটু ধুয়ে নিলাম, কারণ চেয়ারগুলো পেছনে একটু নোংরা পড়েছিল, ওই জন্য চেয়ারগুলোকেও ধুয়ে নিলাম। আর সকালবেলা গুগলকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়েছে। মাম্মা আর তোমার দাদাভাই ভাত খেয়েছে, চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে পান্তা ভাত খেলো। আর আমাকে একটা রুটি এনে দিয়েছিলো, আমি রুটিটা দিয়ে একটু বাটার দিয়ে করে খেয়ে নিলাম। তো অর্ধেকটা খেলাম, অর্ধেকটা তোমার দাদাভাইকে দিলাম, যেহেতু বলছে আমি কেমন লাগে না সামনে বসে খাচ্ছি, এবার ও যখনই যা খায় হয়তো দুজনে মিলে ভাগ করে খাই, ওই জন্য আমি বললাম তো তুমি একটু খাও আমি একটু খাই, তো দুজনে মিলে খেলাম, আবার গুগলকেও একটু দিলাম। তো এই হচ্ছে আমাদের মানে গল্প। তো চলো এদিকে দেখো আমার সব কিছু ধোয়া হয়ে গেল, এগুলোকে আবার এখন এখানে রেখে দেবো, গুড় করে জলটা ঝরানোর জন্য দেবো। আর তারপরে ঠাকুরের বাসনগুলো আজকে মেজে নেবো, ঠাকুরের কদিন ধরে ঠাকুর দেওয়া হচ্ছে না, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেবো, ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। তেঁতুল নিয়ে এসেছি বাজার দিয়ে, তেঁতুল দিয়ে মাটি দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নেবো বাসনগুলো। কী বলতো ঠাকুরের না দিতে পারলে না কীরকম বেশ মনটা একটা আনচান আনচান করে। তো আজকে আমি তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে তারপর একটু রেস্ট নিয়েছি। আর বিকেলে তো মাল এসছে, স্কুলে যে মাল আসে সেগুলোকে আবার ঘরের মধ্যে গুছিয়ে টুচিয়ে রাখলাম। দিয়ে মাম্মা আর আমি একটু গেলাম ব্যান্ডেলে একটু কেনাকাটা করার জন্য, তো গেলাম তো জানি না, বেরোলাম একটু পরে দেখছি কি বৃষ্টি, দিয়ে বৃষ্টির মধ্যে কোনো রকম করে মাম্মা আর আমার দুজনে দুটো জুতো নিয়ে আসলাম। সব সময় পরার জুতো নেই জানো তো, মাম্মা জুতোটা একদম ছিঁড়ে গেছে, তো গুগলটা তো আগের দিন এনে দিয়েছি, তো কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল তার জন্য। আর এদিকে তোমার তারপরে আমার একটা জুতো নিয়ে আসলাম, মাম্মাম বললো মা তোমার জন্য একটা নিই না, তোমারও তো জুতো ছিঁড়ে গেছে, তো ওই জন্য দুজনের জন্য দুটো জুতো নিয়ে আসলাম। আর গুগল তো জুতো এনেছি, আর পুজো আসবে তার আগে আগে গুগলকে একটা বুট জুতো কিনে দেবো। এদিকে আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে তোমার দাদাভাই রান্না করে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবে, দিয়ে আমাকে কড়াইটা বের করে দিয়েছে, বলছে ঠিক আছে ধুয়ে নেবো। তো
তো তারপর দেখো চলে আসলাম, এসে জুতোটা তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই জানিও কেমন হলো জুতোটা। তো মাম্মাম বলছে মা সবসময় পরার জন্য এরকমই জুতো নেবো, বেশি দামের জুতো নেওয়ার দরকার নেই। আর সাইকেল তো চালিয়ে যাই, সাইকেল চালিয়ে আসি, আর বৃষ্টি বর্ষায় এই জুতোগুলোই ভালো। তো এই জুতোগুলো নিবি, কেমন লাগছে? বলছে তুমি কেনো না, কিছু হবে না, এরকম জুতোই আজকাল পরছে। আমি ঠিক আছে চল। তারপরে এসে নিয়ে আবার আটা মাখলাম, রুটি করব। মাম্মাম আর গোগলের ভাত আছে, ওরা দুজনে ভাত খেয়ে নেবে। তোমার দাদাভাইয়ের আমি দুজনে রুটি খেয়ে নেবো। ওর জন্য বললো রুটি করো। আবার দেখো সেই দুজনের মতো আটা মাখলাম, মেখে রুটি করলাম। করে নিয়ে আজকে রুটিগুলো জানো তো আমাকে দেখো, মানে ওরাও মাঝে মাঝে আমাকে এমন ভিমড়ি খাইয়ে দেয়। এক এক সময় এত সুন্দর রুটি ফোলে, আর এক সময় এমন মানে ভ্যাংতারা করে জানো তো, তো খারাপ লাগে। তো আমি কী করা যাবে, সব কিছুই আজকে আমার হাতে। চলো, একদিন হবে একদিন হবে না, তো এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে রাখলাম। চলো আজকে ফোলেনি তো কী আছে, কালকে ফুলবে। তো ফুলেছে, লাস্টে দুটো রুটি ফুলেছে। তো এদিকে আমার রুটি করা কমপ্লিট হয়ে যাবে, এবার খেতে দিয়ে দেবো। তো আজকে বৃষ্টি মানে সারাদিন কমছে না, ওয়েদারটাও বেশ ভালোই আছে। চলো, অনেক কথা বলে নিলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো এইভাবেই তোমরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।